সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কাটিং কোয়ালিটি ইনচার্জ নিয়ে, যে তাদের কাজগুলো কী কী বা কাটিং কোয়ালিটি ইনচার্জ হওয়ার জন্য কী কী দরকার, এবং কাটিং কোয়ালিটি ইনচার্জ হওয়ার জন্য মিনিমাম এসএসসি পাস কোয়ালিফিকেশন দরকার। তারপরে যেগুলো জানতে হবে, কাটিং কোয়ালিটি ইনচার্জের এ টু জেড কাটিংয়ের প্রত্যেকটা সেকশনের স্ট্যান্ডার্ড সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। যেমন কাটিংয়ে যখন আপনার প্ল্যানিং থেকে একটা প্ল্যান নেওয়া হয়, কাটিং প্ল্যান, সেই কাটিং প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা কাটিং সম্পন্ন করার জন্য তাকে কিন্তু প্রস্তুত হতে হয়। এবং ওই কাটিংয়ের মধ্যে ফেব্রিক রিকুইজিশন দেওয়া, তারপর ফেব্রিক আসার পরে কোন ফেব্রিকে কতটুকু রিল্যাক্সেশন হবে, কোন ফেব্রিকের শিঙ্কেজ কতটুকু হবে, কোন ফেব্রিকের মার্কারটা কেমন হবে, এটার প্যাটার্ন কারেকশনটা কেমন হবে, কিভাবে মার্কার চেক দেওয়া যায়, তারপর স্প্রেডিংয়ের কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করা হবে, তারপর লেয়ার কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করবে, লেয়ার হাইট কত হবে, ঠিক আছে। তারপর ফেব্রিকের জিএসএমটা কিভাবে বের করতে হবে, কাটিংটা কিভাবে প্রপারলি করতে হবে, তারপর বান্ডেলিং নাম্বারিং সিস্টেমটা কিভাবে মেনটেন করতে হবে, তারপর কাট পার্টগুলো কিভাবে অডিট করাবে, তারপর কাট পার্টগুলো কীভাবে চেক করবে র্যান্ডমলি 100%, তারপর কাট পার্টের মেজারমেন্টটা কেমন হবে, কিভাবে করবে, তারপর কাট পার্ট যে রিপ্লেসমেন্ট যে একটা প্রসিডিউর রয়েছে সেটা কিভাবে করবে। এই যে সব কিছু কাজ রয়েছে, সব কিছু কাজে কিন্তু কাটিং ইনচার্জকে জানতে হয়, এবং কাটিং ইনচার্জ এগুলোর জন্য রেসপন্সিবল। যেমন ধরেন আপনার প্রত্যেকটা কাটিং সেকশনে কিন্তু প্রত্যেকটা স্টাইলের কাটিংয়ের জন্য একটা অর্ডার প্ল্যান দিয়ে দেয়। 1 মাস অর্ডার প্ল্যান বা 15-20 দিন অর্ডার প্ল্যান দেওয়া থাকে। কাটিং ইনচার্জের সেই অর্ডার প্ল্যান অনুযায়ী কাজ করতে হয়। সেই অর্ডার প্ল্যানে যখন ফেব্রিক আসে তখন ফেব্রিকের যে ক্যারেক্টারিস্টিক আছে সেই ফেব্রিক ক্যারেক্টারিস্টিক অনুযায়ী রিকুইজিশনটা প্রপারলি হচ্ছে কিনা, বা যারা রিকুইজিশন দায়িত্বে আছে তার রিকুইজিশন দিয়ে আনার পরে তার যে ফেব্রিকের যে প্রপার রিল্যাক্সেশনটা করা দরকার, যারা এই রিল্যাক্সেশনের দায়িত্বে আছে তারা কি প্রপার রিল্যাক্সেশনটা করতেছে কিনা, বা কোন ফেব্রিকের ক্ষেত্রে কতটুকু রিল্যাক্সেশন স্ট্যান্ডার্ড রয়েছে সেটা কি তারা মেনটেন করতেছে কিনা, এগুলা কাটিং ইনচার্জ ফলো আপ করে। এই ফেব্রিক রিল্যাক্সেশনের পাশাপাশি শেড যে সেগ্রিগেশনটা, যেমন 4-5টা গ্রুপিংয়ের জন্য ধরেন যে কাটিং থেকে কিছু ফেব্রিক আসলো স্টোর থেকে, আসলে রিল্যাক্সেশন দেওয়া হলো, এখন এটা যে শেডটা যে চেক দেবে প্রপারলি, শেড বা শেডটাকে আলাদা করবে, সেগ্রিগেট করবে, এই জন্য কান্ট্রি কাট মেক, তারপর সে শেড ব্ল্যাঙ্কেট তৈরি করা, সেই ব্ল্যাঙ্কেটটাকে আবার ওয়াশ করানোর পরে বা আয়রন প্রেসিংয়ের পরে এটার শেডটা চেক দেওয়া প্রপারলি লাইট বক্সের মধ্যে, তারপর লাইট বক্স না থাকলে 1000 লাক্স লাইটিংয়ের মধ্যে চেক দিয়ে শেডটাকে গ্রুপিং করা, তারপর এই ফেব্রিকের শিঙ্কেজটা ঠিক আছে কিনা সেটা প্রপারলিভাবে চেক দেওয়া এবং শিঙ্কেজ রিপোর্ট তৈরি করা, তারপর জিএসএম ফেব্রিকের প্রপারলি ঠিক আছে কিনা সেটার রিপোর্ট তৈরি করা, তারপর ফেব্রিকের ফেব্রিকের যে মার্কারটা তৈরি আসে ক্যাট থেকে, সেই মার্কারের সব কিছু ঠিক আছে কিনা এটা যারা করে তাদেরকে অবজারভেশন করা, তারপর ফেব্রিকের হাইট ঠিক আছে কিনা, লেন্থ উইথ ঠিক আছে কিনা, মার্কার লেন্থ উইথ ঠিক আছে কিনা, তারপর স্প্রেডিংটা প্রপারলি ঠিক আছে কিনা, এমনকি কাটারম্যান যারা রয়েছে তারা প্রপারলি কাটিং করতেছে কিনা, তারপর প্রপারলি বান্ডেলিং নাম্বারিং যে সিস্টেম রয়েছে সেই বান্ডেলিং নাম্বারিং সিস্টেমটা প্রপারলি হচ্ছে কিনা, তারপরে যারা কোয়ালিটি চেকার রয়েছে তারা প্রপারলিভাবে চেক দিচ্ছে কিনা এইগুলো তাদেরকে মনিটরিং করা, তারপর যারা টুয়ার্স অডিটর রয়েছে যারা লট অডিট করে থাকে তাদের 6% লট অডিট করার পরে যে ফাইন্ডিংসগুলো আসে সেগুলো নিয়ে কাজ করা এবং মেজারমেন্ট কন্ট্রোল করা, কাটিং রিপ্লেসমেন্ট প্রসিডিউরটা প্রপারলি মেনটেন করা। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এখানে যে কাজগুলো আমি বললাম কাটিংয়ে, সবগুলো কাজে কিন্তু কাটিং ইনচার্জে ফলো আপ করতে হয়। দেখেন এই কাজগুলো কিন্তু কাটিং ইনচার্জ কিছুগুলো নিজেই করে বা কিছুগুলো অন্যের মাধ্যমে করে বা কিছু আছে অন্যরা করে, ও জাস্ট অবজারভেশন করে। তো এই কাটিং ইনচার্জ হওয়ার জন্য তার এই সব কাজগুলো সম্বন্ধে তার কি থাকতে হবে, একটা কমপ্লিট ধারণা থাকতে হবে, একটা যাতে কাটিংয়ের যে কোনো ধরনের ফল্ট বা যে কোনো ধরনের প্রবলেম যাতে সে এটা সলভ করতে পারে, বা কোনো প্রবলেম যাতে না হয়, কোনো ফল্ট যাতে না হয়, সে আগে থেকেই প্রি অ্যাকশন প্ল্যান নিতে পারে। এই যে অ্যাক্টিভিটিসগুলা
এগুলা যে জানে সে কিন্তু কাটিং ইনচার্জ হতে পারে। সে কীভাবে কাটিং কোয়ালিটিদের মেনটেন করবে, সে কীভাবে কাটিং কোয়ালিটিদেরকে দিয়ে ভালো একটা আউটপুট আনবে, সে কীভাবে কাটিং কোয়ালিটিকে দিয়ে ফেব্রিকের প্রপার রিল্যাক্সেশন, প্রপার সিঙ্কের চেক, প্রপার জিএসএম চেক, প্রপার শেড সেগ্রিগেট, প্রপার লে, তারপর প্রপার স্প্রেডিং কোয়ালিটি চেক, কাটিং কোয়ালিটি চেক, হ্যাঁ, তারপর মেজারমেন্ট চেক, এই যে সব কিছু আছে, এই সব কিছু কিন্তু কাটিং ইনচার্জ তার যে আন্ডারে যত কোয়ালিটি রয়েছে বা তার অথরাইজেশন যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু সেটা কমপ্লিট করবে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা কাটিং ইনচার্জের জব রেসপন্সিবিলিটি কী, বা কাটিং ইনচার্জ হওয়ার জন্য তার কী কী বিষয়ে তার ধারণা থাকতে হবে, কী কী নলেজ থাকতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।